আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটি নতুন ব্লগ শেয়ার করব। এটা হচ্ছে ঈদের আগের দিন রান্না করেছিলাম, এটা আর ঈদের দিনের রান্নাটা একসাথেই করলাম আর কি। ভিডিওটা একসাথে করে নিলাম। তো এখানে সালাদ করেছি, ডিম, এটা হচ্ছে রাত্রে খাবারের পর চিকেন রোস্ট, তারপর মাসকলার ডাউল। আরফিনের জন্মদিন ছিল, তার জন্য এই রান্না বান্না করলাম। এখানে গরুর মাংস রান্না করেছি। আমাদের খাওয়া প্রায় শেষ, সবাই খাওয়া দাওয়া শেষ আর কি। তো এটা খাওয়ার পরে ভিডিওটা করা আর কি। তো এখানে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর হচ্ছে চিকেন রোস্ট, মাসকলার ডাউল, ডিম, সালাদ এসব করা হয়েছে আর কি। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। এখানে হচ্ছে সাদা ভাত, তারপর এখানে হচ্ছে পোলাও। এটা খাওয়ার পরে আর কি এতটুকু রয়ে গেছে। তারপর এটা হচ্ছে ঈদের দিন সকালে এই পিঠাগুলো বেজেছি, পুল পিঠা দেশ থেকে আনা। তারপর এখানে তেলের পিঠা বানিয়েছি। পিঠাগুলো তেমন ফুলে নেই, মোটামুটি ভালো হয়েছে আর কি। তো এখন আমি কলিজাটা রান্না করে নেব। কলিজাটা প্রথমে পরিষ্কার করে তারপর উপরের পর্দাটা ফেলে দিয়েছি, তারপর এটাকে সিদ্ধ করে তারপর এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। ভালো করে কলিজাটা পরিষ্কার করে নিয়েছি আর কি। এখন কলিজাটা রান্না করব। আজকের ভিডিওতে আমি কি কি রান্না করেছি এটা শেয়ার করেছি, কিন্তু কিভাবে কি রান্না করেছি ওইটা শেয়ার করিনি। মানে রান্নাগুলোই শেয়ার করেছি, কারণ এইসব রান্না আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করতেছি। খাসির মাংস রান্না করা শেষ। দেখুন গরুর মাংসের তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে কলিজাটা আমি রান্না করে নেব। মাংসের সব মশলাই কলিজার মধ্যে দিতে হয়। রসুনের কোয়াগুলো দিয়েছি, রসুন বাটাও দিয়েছি, রসুনের কোয়াও দিয়েছি। এখানে হচ্ছে চিকেন রোস্ট করেছি, জাল রোস্ট করেছি আর কি। জাল রোস্টই আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো এখানে হচ্ছে সাদা ভাত, তারপর এখানে হচ্ছে গরুর কলিজা বোনা, এখানে হচ্ছে গরুর মাংস, তারপর এখানে হচ্ছে সেমাই, এতটুকুই আছে। এখানে করেছি পোলাও। সেমাই খেলে আবার রান্না করে দিব, কিন্তু 2 প্যাকেট রান্না করেছি, খাওয়ার পর এতটুকু রয়ে গেছে, তার জন্য আর রান্না করিনি। আর এখানে তো সকালবেলার পিঠাগুলোই করেছি। এই পিঠাগুলো সকালেই করে নিয়েছিলাম আর কি, 2 রকমের পিঠা। তারপর হালিম রান্না করেছি, মুরগির মাংস দিয়ে হালিম করেছি আর কি। হালিমের প্যাকেটগুলো আমার দেশ থেকে আনা। এখানে হালিমের জন্য পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর লেবু, শসা কুচি, আদা কুচি। আর এখানে রয়েছে খাসির মাংস, তারপর সালাদ। খাওয়ার পর এতটুকুই খাসির মাংস ছিল। আর মানুষ মাত্রায় ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।